নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরির জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের প্রথম প্রশ্ন কি নিয়েছে দেখুন, যে কোন অ্যাসিড জলে দ্রবীভূত হলে একটি দ্রবণ তৈরি করে যা সাধারণত ভিনিগার নামে পরিচিত। এটা মনে রাখবেন, অ্যাসিটিক অ্যাসিড, যার ফর্মুলা হচ্ছে CH3COOH, মনে রাখবেন। 2 নম্বর কোশ্চেন, জীবদেহ গঠনের প্রধান জটিল অণু কোনটি? তো জীবদেহ গঠনের প্রধান জটিল অণু হচ্ছে প্রোটিন, মনে রাখবেন। এটা হচ্ছে সবচেয়ে জটিল অণু। 3 নম্বর কোশ্চেন, অবস্থা পরিবর্তনের সময় পদার্থকে যে তাপ প্রদান করা হয় সেই তাপকে কি বলা হয়? লিন তাপ, মনে রাখবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেন বলেছে যে পলিসাইথেমিয়া কিসের সঙ্গে সম্পর্কিত রোগ? তো মনে রাখবেন, পলিসাইথেমিয়া এটা কিন্তু লোহিত রক্তকণিকা সংক্রান্ত একটি রোগ। 5 নম্বর কোশ্চেন, যে মহিষের দুধে গড় চর্বির পরিমাণ কত? এটা হচ্ছে 7.2%। 6 নম্বর কোশ্চেন, পারদের কোন যৌগ জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, যার ফর্মুলা হচ্ছে HgCl2, ঠিক আছে, Cl2টা এইভাবে বসে, মনে রাখবেন। 7 নম্বর কোশ্চেন, পরমাণুর 3টি উপাদানের মধ্যে কোনটির ভর সব থেকে কম? অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এর মধ্যে ইলেকট্রনের ভর হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ সবচেয়ে হালকা কণা, মনে রাখবেন। এরপরে 8 নম্বর কোশ্চেন, যে গোলামগিরি, বিশাল ইম্পর্টেন্ট, গোলামগিরি কার লেখা? অ্যান্সার হচ্ছে জ্যোতি রাও গোবিন্দ রাও ফুলে, অনেক সময় জ্যোতি রাও ফুলে বলা হয়, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন, যে 1940 সালের 23 মার্চ কোন অধিবেশনে অল ইন্ডিয়া মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব পাশ করিয়েছিলেন? তো এটা হচ্ছে, মনে রাখবেন, পাকিস্তান প্রস্তাব পাশ হয়েছিল লাহোর অধিবেশনে, কংগ্রেসের লাহোর অধিবেশন 1940 সাল। এই অধিবেশনে কি পাকিস্তান প্রস্তাবটি গৃহীত হয়েছিল বা পাশ করেছিল। 10 নম্বর কোশ্চেন, কোন আন্দোলন ব্যর্থ হওয়ার পর স্বরাজ পার্টি গঠিত হয়েছিল? এটা হচ্ছে অসহযোগ আন্দোলন, ঠিক আছে, অসহযোগ আন্দোলন। এই আন্দোলন প্রত্যাহারের পর কি হয়েছিল? ব্যর্থ হওয়ার পর 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু স্বরাজ পার্টি গঠন করেছিলেন, মনে রাখবেন। এর পরবর্তী কোশ্চেন কি আছে দেখুন, যে কোন রাজা বাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন? তো বাতাবি কোন্ডা এটা প্রথম নরসিংহ বর্মন, মনে রাখবেন, প্রথম নরসিংহ বর্মন বাতাবি কোন্ডা এই উপাধি গ্রহণ করেছিলেন, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন, কোন শাসকের কৃতিত্ব নাসিক শিলালিপিতে লিপিবদ্ধ আছে? অনেকবার আসছে এই প্রশ্ন, যে গৌতমী পুত্র সাতকর্ণী, এনার কি নাসিক শিলালিপিতে এনার কৃতিত্ব বর্ণিত আছে। লাস্ট কোশ্চেন, ছান্দোগ্য উপনিষদে উল্লেখিত মতে কোন পুরুষের নিজের বর্ণে বা তার থেকে নিম্ন বর্ণে বিবাহ কোন ধরনের বিবাহ? এটা হচ্ছে অনুলোম বিবাহ। অর্থাৎ কি, এই উপনিষদে অনেক প্রকারের বিবাহ আছে, সম্ভবত 8 প্রকারের বিবাহ রয়েছে। তার মধ্যে অনুলোম বিবাহ হচ্ছে কি নিজের বর্ণে বা তার নিজ বর্ণের সঙ্গে বিবাহ হলে সেটাকে বলা হয় অনুলোম বিবাহ। তো এই হলো বন্ধুরা আজকের জিকে ক্লাস। আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, আপনার উপকারে লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। রাখছি তাহলে, থ্যাংক ইউ।